আমি যারা পুরান খালি সুখের গল্প শুনলে তো লাভ নেই। ও আজকে নতুন আসছে, কি আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসছে, আমি তার কাছে জানতে যাচ্ছি যে কেন আসলো। আমার মূলত হচ্ছে ওজন কমাতে হবে। হ্যাঁ, আমার কি বলে ওজনটা অনেক বেশি। আর স্যার আস্তে আমার আস্তে হলে আরেকটা হ্যাঁ, সমস্যা একটাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার থাইরয়েড আছে স্যার। স্যার আমি অনেক হ্যাপি আজকে স্যার। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, ও মা এদিকে আসেন। ও মা, ও বুঝে নাই যে ওরে আমি খেয়াল করছি। হ্যাঁ, ভালো, বলেন কি জন্য আসছেন আপনি? স্যার আমি তো নতুন। বলেন, এটা নেন, মাইক হাতে নেন, এদিকে তাকান। হ্যাঁ, উনি নতুন নমস্কার আসছে আজকে। তা সবাইকে। আমি যারা পুরান খালি সুখের গল্প শুনলে তো লাভ নেই। ও আজকে নতুন আসছে, কি আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসছে, আমি তার কাছে জানতে যাচ্ছি যে কেন আসলো। তো বোন, স্যার, আমি আপনার একদম নাম কি? নতুন না, আমি হচ্ছে আপনার 1 মাস আগে আসছি। হ্যাঁ। আর আমার মূলত হচ্ছে ওজন কমাতে হবে। হ্যাঁ আমার কি বলে ওজনটা অনেক বেশি। হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে মণিদীপা দাস। আপনি কোথায় থাকেন? কুমিল্লাতে স্যার। আজকে কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন? জি স্যার। তা দেখেন, ও যদি সিরিয়াস না হয়তো কুমিল্লা থেকে কি আসতো এখানে স্যার আমি ছুটির অনেক দিনে? সিরিয়াস। ও সিরিয়াস। হ্যাঁ স্যার আমি প্রথম থেকেই আমি হ্যাঁ। একদম এবং আপনি কলেজ এই যে থেকেই আপনাকে এমনিতে কি বলে করি, ফলো করি, বাট হ্যাঁ। কোনো দিন স্যার আসা হয়নি। আপনার নার্ভাস লাগতেছে এখানে এসে? জি স্যার, ফার্স্ট তো। হ্যাঁ, তো এই জন্য আছে আপনার নার্ভাস কাটাতে। হ্যাঁ, তা হ্যাঁ, আপনার কি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না? জি স্যার, অবশ্যই তো এই জন্য স্যার, এটা একদম কি বলে 100-এ 100। তো এই জন্য ওকে ডাকছি যে ও স্যার আমি আমার সাথে ওইখান কথা থেকে বলতে। আস্তে 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 এতটুকু আসছি। হ্যাঁ, স্যার আমি আস্তে আস্তে আগে দিচ্ছি, ওই যে আমার হাজবেন্ড ওইখানে। আমি খেয়াল করছি ওরে। তো ওর যে মনে ইচ্ছা ছিল কিন্তু ও সাহস পাচ্ছে না, জি এই জন্য স্যার, ডাক আমার দিয়েছি। স্যার অনেক ইচ্ছা, আমি স্যার প্রত্যেককে ফলো করি। এই যে হ্যাঁ। তৃষ্ণা সাহা দিদি, তারপরে অভি আপু, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে নিপা আপু, প্রত্যেকের সঙ্গে আমার অ্যাড আছে। বুঝছেন, চোখের প্রত্যেকের ব্যায়াম সাথে বুঝছেন? করি। হ্যাঁ হ্যাঁ, ওরে আমি ঠিকই ধরছি। হ্যাঁ স্যার আমি আগে শিক্ষকতায় করতাম, স্কুলে ছিলাম, বর্তমানে বিয়ের পরে ছেড়ে দিছি। মানে আগে তো কি বলে গ্রামে ছিলাম, ওইখানেই চাকরি করতাম হাই স্কুলে। হ্যাঁ। বর্তমানে হাউস ওয়াইফ। আচ্ছা, তা এখন আপনি আমাদের মানা শুরু করে দিয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন কয় কেজি গত এই 1 মাস পর্যন্ত? ধরে করছি, এখন স্যার 3 কেজি মতো 1 Good, মাসে। good, very আগে good. ফার্স্ট কি বলে ছিল 98 কেজি ছিল, বর্তমানে 95 কেজি। ঠিক আছে, ভেরি গুড। এইভাবে আস্তে আস্তে হলে ভালো। স্যার, আর স্যার আস্তে আমার আস্তে হলে আরেকটা সমস্যা একটাই, এটা হচ্ছে আমার থাইরয়েড আছে স্যার। কোনো সমস্যা না। এই যে যারা বলে, শোনেন বোন, 3.4 আমার কথা শোনেন, যারা বলে 3.4 কোনো থাইরয়েডই না। কারণ কি, যদি 7-এর উপরে না থাকে, 6.5-এর উপরে না থাকে, তো এটাকে আমরা নর্মাল, এর রেঞ্জটা নর্মাল। কিন্তু ওকে বিশ্বাস যদি কেউ করায় যে তোমার থাইরয়েডের কারণে ওজন কমে না, এইটা এই বিলিফ সিস্টেমের কারণেই কমবে না। আমার কথা বুঝতে স্যার, পারছেন? এটাই বলে যে না, এটা এই তো, এই যে আপনি বিশ্বাস করছেন, কি বলে ওষুধ খাওয়া লাগবে, আপনি আজীবন বিশ্বাস ঠিক করছেন হবে না। এই হ্যাঁ জন্য। স্যার, আমি এটা তাহলে বিশ্বাস আমাদের করি। এখানে থাইরয়েডের ওষুধ ছেড়েছে এরকম আছে অনেকে, হাজার হাজার। তা আপনি গ্রুপে আপনি দেখবেন অনেকে দেখছি থাইরয়েডের স্যার। ওষুধ ছেড়েছে। আমি তারপর স্যার সাকসেস মিটে। প্রত্যেকটা ভিডিও খেয়াল করি, প্রত্যেকটা ভিডিও স্যার আমি ফলো করা ট্রাই করি। তাহলে এখন আপনাকেও বিশ্বাস করতে হবে যে আপনিও পারবেন, ঠিক আছে? স্যার, জি। ওকে, তাহলে এখন আপনি হয়তো দেখা যাচ্ছে যে ব্যায়াম যে করেন, তাই না? কখন? ব্যায়াম সকালে স্যার, কি কি ব্যায়াম করেন? শ্বাসের ব্যায়াম স্যার, ওয়ার্ম আপ, পেটের ব্যায়াম, এগুলো। আচ্ছা, তো হাঁটা চলা? হাঁটা চলাটা হাঁটি, মাঝে মধ্যে একটু। হ্যাঁ হ্যাঁ, মানে ওর ব্যায়ামে ঘাটতি আছে। ওই যে ওর হাজবেন্ড কই? স্যার ওই যে হ্যাঁ, দাদা ওর ব্যায়ামে ঘাটতি আছে, এদিকে আসেন দাদা, আপনি আসেন। ব্যায়ামে ঘাটতি স্যার, অন্যগুলো সব হ্যাঁ, এই তো চালাই আমি করি। তো জায়গা মতো স্যার, ধরবো ব্যায়ামে আমা। একটু আমার ঘাটতি। ওই যে এখন তো ও আসতেছে, এখন সব বলে দিচ্ছে গড় গড় করে। দাদা আসেন এখানে। খাওয়া দাওয়া সব ঠিক স্যার, আমি সব কিছু করি। বলেন ওই যে এবং ও স্যার ওকে করে। হ্যাঁ, ওকেও করান। ওর হচ্ছে হাঁটতে একটু অনীহা আর কি স্যার। হ্যাঁ, এই কেন কেন এই বোন এদিকে আসেন। মানে একদিন বের হলে আরেকদিন বের বেরোতে চায় না, দেখছেন? বলে বলে যে বাসায় করে নেব। বাসায় করানো, মানে আউটডোরে যেতে হবে, বুঝতে পারছেন? ও আউটডোরে দাদা কিন্তু চায়, দাদা অনেক ভালো, যথেষ্ট পুশ করি। পুশ করে কাজ হচ্ছে না, কারণ দাদার অত শক্তি নেই। দাদাকে আরো জোরে পুশ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা আসছি দাদাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য। আমি তো স্কুলে যে চলে যাই, আমি বলে যাই যে ওভাবে হবে না, ওকে ভোরে আপনি নিয়ে যাবেন, বুঝছেন? তাহলে যাবে, ও নালে যাবে না। ও চায় আপনার সঙ্গে যেতে, তা আপনি তো নিয়ে যান না, এই জন্য যায় না। তো ভোরে উঠে ওকে নিয়ে হাঁটায় টাটায় তারপর স্কুলে যাবেন। মনে করেন যে আর একটা ছাত্র বাড়লো আর কি, ছাত্রী। হ্যাঁ, জি 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 স্যার। ছাত্রী একটা বাড়লো আর কি। হ্যাঁ, আর বোন, ওনাকে মাস শেষে আপনি কিছু টাকা দিবেন, যে একটা এক্সট্রা ছাত্র পড়ালে যে টাকাটা, সেটা বুঝতে পারছেন, তাকে লাগবে। তো বোনের সমস্যা একটা জায়গায়, বুঝছেন, ওর জ্ঞান আছে, মানার ইচ্ছে আছে, খাওয়াটা ঠিক মতো খায়, কিন্তু ব্যায়ামটা সে করছে না। এটা কিভাবে আমি বুঝলাম? আচ্ছা, ওইটা আপনার চোখ লাগবে, ওই চোখ আপনাদের নাই, অনেকের আবার থাকবে যারা আমাকে মানবে।
তো ওকে আমি দেখছেন যা যা বলছি সব মিললো। হ্যাঁ আপনার সঙ্গে মানে ইয়ে করে মিট করে সামনাসামনি মেট করার জন্য মানে যেটা বলার বাইরে স্যার। তো বলো এটা আবার বলো, ওর মাইক দেন, ও বলুক। হ্যাঁ বলো, আবার বলো। স্যার আমি অনেক হ্যাপি আজকে স্যার। হ্যাঁ কেন স্যার দেখছেন? আমার ইচ্ছা ছিল হচ্ছে আপনার সাথে আমি কি বলে 6 মাস হোক বা 1 বছরের পরে আমি অবশ্যই আপনার সাথে মিটে যোগ করব স্যার। স্যার আমার খুব ইচ্ছা ছিল। বুঝছেন, দেখছেন আল্লাহ ওকে মানে কবুল করছে। হ্যাঁ তো ঠিক আছে দাদা, ওর সাথে খেয়াল রাখেন ওর প্রতি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।